সৌমিত্র আর প্রিয়াঙ্কা, তাদের 5 বছর বিয়ে হয়ে যাওয়ার পরেও কোনো সন্তান হচ্ছিল না। তো সন্তান না হওয়ার জন্য তারা একটি ছেলে সন্তানকে দত্তক নেয়। দত্তক নেওয়ার পরে তারা সেই সন্তানকে মানুষ করতে থাকে। তাই সেই ছেলের যখন 4-5 বছর বয়স হয়ে যায়, তখন সেই বউটি আবার প্রিয়াঙ্কা আবার সন্তান সম্ভবা হয়। সন্তান সম্ভবা হওয়ার পরে তার আবার একটি ছেলে হয়। ছেলে হওয়ার পরে তাদের তো সত্যি আনন্দের আর সীমা নেই। প্রথম বড় ছেলে দত্তক নিয়ে এসছে, কিন্তু কাউকে কখনো বলতো না সেই বাচ্চাটি দত্তক। কিন্তু পাড়া প্রতিবেশী এরা তো জানবেই, তাই না, যে দত্তক নিলে যে তার সন্তান হয়নি, সে দত্তক এনেছে। তো যাই হোক, সেই ছেলেটি 2 ছেলেকে নিয়ে বেশ প্রিয়াঙ্কা আর সৌমিত্রর বেশ ভালোই দিন যাচ্ছিল। আনন্দে তারা আস্তে আস্তে ছেলেদেরকে বড় করলো, পড়াশোনা শেখালো, বড় করলো। বড় করার পরে যখন ছেলেরা অল্প বয়স, তখনই ওই ছোট ছেলের কানে কে ঢুকিয়ে দিয়েছিল, জানিস তোর দাদা কিন্তু তোর নিজের দাদা নয়, তোর মা বাবা ওই ছেলেকে এক জায়গা থেকে তুলে নিয়ে এসেছিল, তোর কিন্তু এটা নিজের দাদা নয়, জানিস, এরকম বলে বলে তার কানটা পুরো বিষিয়ে দিয়েছিল ছোট ভাইয়ের। এবার বিষিয়ে দেওয়ার পরে সেই যে ছোটোবেলার থেকে তার দাদার প্রতি যে একটা হিংসা বা ঘৃণা জন্মিয়ে যায়, আস্তে আস্তে কী করে, সে দাদাকে আর দেখতে পারতো না, যে তার নিজের দাদা বলতোই না, বলতো তোমার ছেলেকে বাবা মাকে সব সময় বলতো তোমার বড় ছেলেকে। তারপরে বাবা মাকে একটু বড় হওয়ার পরে যখন বলল, বাবা মা বলতো সব সময় বড় ছেলে বলিস কেন, তোর দাদা হয় না? তখন বলছে, না আমার তো দাদা হয় না, ও তো আমার নিজের দাদা নয়, তাহলে ওকে দাদা বলবো কেন? তখন মা বাবা বলে, তোর নিজের দাদা নয়, ও তো আমাদের ছেলে, তাহলে তোর তো দাদাই হলো। তখন বলছে, না ওকে তো তোমরা কুড়িয়ে নিয়ে এসছো, তো আমি কেন ওকে দাদা বলবো? তখন বলছে, কুড়িয়ে কোথা থেকে নিয়ে এসছি, আমি ওকে ছেলে বলে নিয়ে এসছি, আর তোকে কে বলেছে সব কথা? ও আমাদের সন্তান, ও আমাদের বড় সন্তান, সবসময় দাদা বলে সম্মান দিবি। তখন ছোট ছেলে বলে, না কখনো আমি ওকে দাদা বলে সম্মান করব না। তো যাই হোক, আস্তে আস্তে 2 ভাইয়ের বিয়ে দেয়, বিয়ে দিয়ে 2 ভাইয়েরই সন্তান হয়। কিন্তু ছোট ভাইয়ের বউকেও বলেছে যে এরকম দাদা নিজের দাদা নয়। তো তারপর থেকে তাদের যে ঘৃণাটা জন্মিয়েছে দাদার প্রতি, তারা একদম ভালোবাসতো না। কিন্তু দাদা আর বড় ছেলে আর বড় বউ এত ভালো ছিল, তারা চাকরি বাকরি করতো দুজনেই, কিন্তু তাদের মনে কোনো হিংসা ছিল না। তারা সব সময় ভাইকে নিজের ভাইয়ের মতোই ভালোবাসতো, এবং বউটিও দেওরের মতো ভালোবাসতো। তখন বাবা মা যখন বুঝতে পারলো যে ছোট ছেলের ব্যবহার বা ছোট ছেলের যা মারাত্মক খারাপ ব্যবহার, তাতে করে আমরা যদি মরে যাই, আমরা মরে যাওয়ার পরে কিন্তু আমার বড় ছেলেকে কিছু দেবে না। তখন বাবা মা 2 ছেলের বউকে কাছে নিয়ে সব ভাগযোগ করে দিল, যে আমার বড় ছেলের ভাগে এইগুলো, আমার ছোট ছেলের ভাগে এগুলো, কিন্তু যতদিন আমরা জীবিত থাকবো ততদিন আমাদের। তখন ছোট ছেলে বলল, ও বাবা, ভাগ নেওয়ার সময় তোমার বড় ছেলে আর সমান সমান ভাগ নেবে? ও তো তোমার নিজের ছেলে না, তাহলে সমান সমান ভাগ কেন দেবে? আর ওকে দেবে কেন? ও তো পরের ছেলে, ওকে তার তো ঠিক নেই, তাহলে তোমরা কেন ওকে সম্পত্তি দেবে? আমি তোমাদের নিজেদের ছেলে, আমাকে সম্পত্তি দিচ্ছ না, ওকে দিচ্ছ। তখন বাবা মা বলেছে, ওকে আমরা সন্তান হিসাবে পরিচয় দিচ্ছি, ও আমাদের সন্তান, তাই তোমার কোনো কথাতে আমরা কান দেবো না। তাই ও যতটুকু পাবে তুমিও ততটুকুই পাবে, তার বেশি পাবে না। আগে ও এসেছে এই বাড়িতে, তারপরে তুমি এসেছো, তাও আমরা চেয়েছি বলে তুমি এসেছো। তখন ছোট ছেলে বললো, তাহলে যদি সম্পত্তি টাকা পয়সা সবই ভাগ হয়, তাহলে কেন তোমাদের ভাগ হবে না? তোমরা কেন শুধু আমার ঘরে খাবে? তখন মা বাবা বললো, হ্যাঁ, তখন তোমাদের খাওয়াতে হবে না, তোমাদের 2 ভাইয়ের 1 ভাইকেও আমার খাওয়াতে হবে না। আমাদের যা রোজগার আছে, আমাদের যা টাকা পয়সা আছে, আমরা নিজেরা দুজনের খাবার ঠিক জোগাড় করতে পারবো। তখন বড় ছেলে বলল, মা তোমাদের কি বলছো তুমি? তুমি এরম কথা বলতে পারো মা? তুমি সেই আমি কার সন্তান, কোথা থেকে জন্ম নিয়েছি, কার বাড়ির সন্তান, আমি কিচ্ছু জানি না, কোথায় পড়ে মানুষ হতাম সেটাও জানি না। কিন্তু তুমি যে আমাকে দত্তক নিয়ে মানুষ করেছো, এত বড় করেছো, আমরা দুজন চাকরি করছি, তারপরে আমার মা বাবা থাকবে আলাদা, এটা কখনো হতে পারে না মা। আর আমার কোনো সম্পত্তি লাগবে না, তুমি সব ভাইকে দিয়ে দাও, আমার যা আছে আমার জীবন কেটে যাবে তোমাদের আশীর্বাদে, তোমার আশীর্বাদে, তোমার মা
বাবার আশীর্বাদে আমার জীবন কেটে যাবে। আর এই বয়সে বাবা মাকে ভাগ করব, কখনো না। শোন ভাই, তুই তোর মতো থাক, তোর সম্পত্তি নিয়ে থাক, আমার সম্পত্তি টাকা পয়সা কিচ্ছু লাগবে না, আমি শুধু বাবা মাকে নিতে চাই। তখন বাবা মা বললো, হ্যাঁ আমি তোমাদের কাছে থাকতে পারি, তবে একটা শর্তে। বলছে কি, পুরো সম্পত্তি তোমাকে নিতে হবে, টাকা পয়সা আমি যা দেবো সব তোমাকে নিতে হবে, তাহলে আমি তোমার সঙ্গে থাকবো। তখন ছেলে বলল, মা তুমি যখন ছাড়ছই না, ঠিক আছে আমি নেব, কিন্তু ভাইয়ের ঘরে তুমি আর কখনো খেতে যেও না। তোমরা শেষ বয়সে এসে তোমাদের দুইজনকে আমি আলাদা করতে পারবো না, তোমরা আমার কাছেই থাকবে, আমার সঙ্গেই থাকবে, আমার যা জুটবে তোমরা তাই খাবে। তখন মা বাবাকে নিয়ে সেই দত্তক সন্তান, নিজের সন্তান কিন্তু দেখলো না, এই দত্তক সন্তান কিন্তু বাবা মাকে নিয়ে সুখে শান্তিতে শেষ জীবনটা বাবা মার কিন্তু খুব ভালো কাটিয়েছিল।